10,000 মানুষের উপস্থিতিতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছরকে। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড ও নেপালের শিল্পীরা যোগ দেয় এই আয়োজনে। সহস্র কণ্ঠে গানে গানে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছর 1431। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের এই আয়োজনে উৎসব আনন্দে মাতেন প্রবাসী বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শামীম আল আমিন। ঐতিহ্যবাহী রঙিন পোশাকে সেজে আসা নারী, পুরুষ, শিশুর উজ্জ্বল উপস্থিতি ছিল নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। আয়োজকদের ধারণা তা হয়তো ছাড়িয়ে গেছে 10 সহস্রাধিক। বাংলা নতুন বছর 1431 সালকে বরণ করে নেয়ার এই উৎসব রাঙিয়ে দেয় সবার হৃদয়। স্থানীয় সময় শনিবার দুপুরের পর দ্বিতীয়বারের মতো টাইমস স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। বাঙালিরা পৃথিবীর যেখানে আছেন সেখানেই এই ধরনের অনুষ্ঠান তারা করবেন, এই আশা আমি ব্যক্ত করব। এই টাইমস স্কয়ারে যেখানে ইংরেজি নববর্ষ উদযাপনের আয়োজনে দৃষ্টি থাকে গোটা দুনিয়ার, সেখানেই বৈশ্বিক এই আয়োজনে বাংলাদেশ, ভারত ছাড়াও অংশ নেয় থাইল্যান্ড এবং নেপালের শিল্পীরা। নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামসের প্রতিনিধি উপস্থিত হয়ে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। The cherry is festival cherry, celebrated by Bengali globally. This occasion calls for embracing new beginnings, unity, and the richness of our cultural heritage. বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার সবচেয়ে বড় এই উৎসব উপলক্ষে নিউ ইয়র্কের এই আয়োজন হচ্ছে দুদিন ব্যাপী। অনুষ্ঠানটির সূচনা হয় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। এটি আসলে আমাদের সামাজিক এবং ব্যক্তিগত যে সৌভাতৃত্ব এবং সম্প্রীতি সেটাকে শক্তিশালী করে। অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহণ সবাইকে ভালো লাগায় ভরিয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। গান শুনিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পার্বতী দাস বাউল। শামীম আল আমিন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।